পর্বের শুরুতে আমরা দেখতে পাই লিও এখনো বুঝতে পারেনি যে গাই মিস লিন্ডার ছেলে। গাই লিউকে হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে চাইলে লিউ বলে, আমি তোমার সাথে এখানে আসিনি, আমি ওনার সাথে এসেছি। গাই বলে, উনি তোমাকে ইউজ করছে, তুমি বুঝতে পারছো না। মিস লিন্ডা বলে ওঠেন, আমি ইউজ করছি না। গাই বলে, আপনি আপনার পুরনো অভ্যাস এত তাড়াতাড়ি ছেড়ে দিয়েছেন বলে আমার মনে হয় না। আপনার মতো স্বার্থপর মানুষ নিজের স্বার্থ অর্জন করতে সবকিছু করতে পারে। লিউ বলে, তুমি ওনার সাথে এমন ব্যবহার করতে পারো না। এই বলে মিস লিন্ডার কাছে গায়ের হয়ে ক্ষমা চায়। গাই আবার লিউকে নিয়ে যেতে চাইলে লিও স্ট্রিক্ট বলে দেয়, আমি কি করব আর কি করব না তা বলার কোনো অধিকার তোমার নেই। এই কথা শুনে গাই আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে অ্যানকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অ্যান গাইকে এমন ব্যবহার কেন করেছে জিজ্ঞেস করলে গাই বলে, তুমি আমাকে জিজ্ঞেস করেছো না কেন ফেয়ের মতো মানুষকে আমি সহ্য করতে পারি না? কারণ হলো উনি আমার মা। অপরদিকে মিস লিন্ডাও লিউকে বলে দেয় যে উনি এতক্ষণ গায়ের কথাই বলেছিলেন, অর্থাৎ গাই ওনার ছেলে। সকালে আমরা স্যানকে ফ্রেশ হতে দেখতে পাই। তারপর সে ছাদের গার্ডেনে পানি দিচ্ছিল। সেখানে লিউ এসে স্যানকে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। স্যান তো তার জন্য অপেক্ষা করছে শুনে পুরো থমকে যায়। এরপর লিউ স্যানকে গত রাতের সব কথা শেয়ার করে। স্যান নিজেও ভীষণ অবাক হয়। সে বলে, আমি জানতাম যে মিস লিন্ডার একটা ছেলে আছে, বাট সে যে গাই তা একেবারেই ভাবিনি। আনএক্সপেক্টেড ছিল। লিউ বলে, আমি এখন কি করব? মিস লিন্ডা গায়ের সাথে কথা বলতে ভীষণ উন্মুখ হয়ে আছেন। স্যান্ড বলে, কারণ বুঝাই যাচ্ছেন উনি কতটা চান, কারণ উনি কারো কাছে হেল্প চাওয়ার মতো মানুষ না। লিউ গত রাতের কথা মনে করেন, যেখানে মিস লিন্ডা খুব করে রিকোয়েস্ট করেছিল লিউকে। তিনি লিউকে সরি বলেন, কারণ তিনি সত্যিই লিউকে একটা আলাদা উদ্দেশ্যে দেখা করেছেন, অর্থাৎ গায়ে পর্যন্ত পৌঁছানোর জন্য। উনি বলে, তুমি গায়ের সেম ক্লাস এবং সেম ডিপার্টমেন্টের শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। অন্যদিকে আমরা গায়কে অতি কষ্টে ড্রিঙ্ক করতে দেখতে পাই। ড্রিঙ্ক করা অবস্থায় গায়কে তার বাবা কল দেয় এবং কল পেয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গায় দেখে তার বাবা একটি লেডিস হেডফোন রিপেয়ার করছে। গায়কে দেখে উনি বলেন, গেইল এটা কিছুতেই ফেলে দিতে চাচ্ছে না, তাই আমাকে রিপেয়ার করে দিতে হচ্ছে। বলে রাখি, গেইল হলো গায়ের ছোট বোন। গায় তার বাবাকে বলে, তুমি আমাকে কোনো এমার্জেন্সি ইস্যু নিয়ে ডেকেছিলে। তার বাবা বলে, সন্তানকে ডাকতে বাবার কি এমার্জেন্সি থাকতে পারে? তিনি গায়ের অবস্থা দেখে জিজ্ঞেস করেন, তুমি ড্রিঙ্কস করেছ? এমন কিছু ঘটেছে কি, নাকি কোথাও মজা করেছিলে? গায়ে টেবিলে নিজের মায়ের পার্টিতে পাবলিশড হওয়া ছবি ট্যাবে ওপেন করা দেখতে পায়। তা খেয়াল করে বলে, তেমন কিছু না, জাস্ট হ্যাং আউট করেছিলাম। বর্তমান লিউ স্যানকে বলে, আমি জানি না আমার এসবে ইনভলভ হওয়া উচিত হবে কিনা। আমি ভয় পাচ্ছি এসব করতে গিয়ে যদি আমি কোনো ভুল করি। তাছাড়া আমি চাই না এসব কারণে গায় আমাকে ঘৃণা করুক। স্যান্ড জিজ্ঞেস করে, তার মানে তুমি আমার কাছ থেকে এই ব্যাপারে হেল্প চাচ্ছ? লিউ বলে, হ্যাঁ। স্যান্ড বলে, তুমি যদি চিন্তা করো যে এইসব কারণে গাই তোমাকে ঘৃণা করবে তাহলে টেনশন করো না, কারণ আমার মনে হয় তুমি যাই করো না কেন গাই জানেই না তোমাকে কিভাবে ঘৃণা করতে হয়। এর কথায় লিউ অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা গায়ের ছোট বোন গেলকে দেখতে পাই, যে লাইভে আছে এবং তার বাইরে নিয়ে আসা চিপস খেয়ে ভাইয়ের প্রশংসা করছে। তখন গাই আসে গেইলের রিপেয়ার করা হেডফোন নিয়ে। গেইল জোর করে গাইকে স্ক্রিনের সামনে এনে সবাইকে দেখাতে চায়, বাট গাই সরে গিয়ে বসে। গেইল লাইভে সবাইকে গায়ের টি শার্টের দিকে ইঙ্গিত করে বলে, তোমরা এই টি শার্টের প্রতি ইন্টারেস্টেড হলে আমাকে ইনবক্স করো। এই বলে গেইল লাইভ অফ করে ভাইয়ের দিকে ফিরে। গাই বলে, এবার হ্যাপি? তুমি সবসময় আমার টি শার্ট চুরি করো এবং আমাকে বুলিং করো। এরপর সে হেডফোন দেখিয়ে বলে, তুমি এটা ডিজার্ভই করো না। হেডফোন দেখে গেইল দ্রুত নিয়ে কানে লাগায় এবং ফিক্স করে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। গায়ে বলে, বাবাকে গিয়ে ধন্যবাদ জানাও, কারণ বাবা এটা ফিক্স করেছে। গেইল গিয়ে বাবাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। ছোট আদরের মেয়ে হিসেবে বাবা ভাইয়ের কাছে বেশ আদরের বোঝা যাচ্ছে। গেইলের খুশি হওয়া গায়ে অবলোকন করছিল। তখন তার ফোনে একটি মেসেজ আসে। লিউ মেসেজ করেছে, সে গায়ের সাথে দেখা করতে চায়। গায়ে বুঝতে পারে লিউ কেন দেখা করতে চায়, তাই লিউ নিজে থেকে মেসেজ করেছে দেখেও বেচারা খুশি হতে পারেনি। পরের সিনে আমরা গাই এবং লিউকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। গাই লেমন টি এবং রোজ টি অর্ডার করে। লিউ
গাইকে জিজ্ঞেস করে, রোজটি কি আমার জন্য? গাই বলে, অবশ্যই, তুমি এই চায়ের স্মেল পছন্দ করো তাই। আমরা বুঝতে পারি গাই লিউ এর ব্যাপারে জানে না এমন কিছুই বাকি নেই। লিউ গাইকে কিছু বলতে চাইলে গাই বলে, লাস্ট ক্লাসের নোট, তাই না? লিউ না বললে গাই আবার বলে, ফেয়ের ব্যাপারে স্ট্যান্ড হওয়া, কিন্তু আমি একেবারেই বিশ্বাস করি না। লিউ বলে, আমি এসব কিছুই বলতে চাই না। গাই বলে, আমি জানি, কিন্তু আমি তোমার সাথে এসব নিয়ে কথা বলতে চাই না। তুমি আমাকে একটা সুযোগ দিয়েছ, আমরা কি এ ব্যাপারে কথা বলতে পারি? লিউ হ্যাঁ বললে গাই বলতে শুরু করে, মেঘকে সাসপেন্ড করা হয় এবং এমন সাহস আর কেউ দেখাবে বলে মনে হয় না। আর অ্যান সব জায়গা থেকে তোমার ছবি ডিলিট করিয়েছে। তুমি এবার স্কুলে আসতে পারো। লিউ সব শুনে বলে, তোমার কথা বলা শেষ হয়েছে? গাই হ্যাঁ বললে লিউ অনেক হেজিটেশন করে কিছু একটা বলতে চায়। গাই বলে ওঠে, আমি জানি। এরপর তাদের বাম সাইডে তাকিয়ে লাউডলি বলে ওঠে, তুমি যা বলতে চাও জাস্ট বলো, তাও আশেপাশের মানুষদের ব্যবহার করা অফ করো। আমরা দেখতে পাই তাদের দিকে পিঠ করে মিস লিন্ডাও সেখানে বসা ছিল। মিস লিন্ডা যখন বুঝতে পারে গাই সব বুঝেছে, তখন তিনি উঠে গিয়ে তাদের কাছে যায়। মিস লিন্ডা গাইকে বলেন, আমার তোমাকে অনেক কিছুই বলার আছে। গাই বলে, বাট আমার নেই। আমি শুধু এখানে এটাই বলতে এসেছি, আপনি কাইন্ডলি আমার ফ্রেন্ডকে আপনার উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করা বন্ধ করুন। আমি জানি না আপনি আমার সাথে কেন দেখা করতে চান, যেখানে আপনি নিজেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। মিস লিন্ডা প্রতিবাদ করে বলে, আমি তোমাদের ছেড়ে চলে যেতে চাইনি। গাই বলে, আপনি গিয়েছেন এবং আপনার নতুন প্রেমিকের জন্য। এই কথা শুনে মিস লিন্ডা অবাক হয়ে যায়। গাই বলে, আপনি সবসময় নিজের কথা ভেবেছেন, কোনোদিন আমার এবং গেইলের কথা চিন্তা করেননি। আপনার কাছে সবসময় আপনার পারফিউম ম্যাটার করে। বেচারি লিও দুজনের মাঝখানে পড়ে আবুল হয়ে বসে আছে। মিস লিন্ডা গাইকে জিজ্ঞেস করে, তোমাদের বাবা তোমাদের আমার সম্পর্কে এই কথা বলেছে? গাই বলে, বাবা কি বলেছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তিনি এত বছর সব সময় আমাদের সাথে ছিলেন, কিন্তু আপনি ছিলেন না। আমার সাথে আর দেখা করার চেষ্টা করবেন না। আমি আপনাকে এর চেয়ে বেশি ঘৃণা করতে চাই না। এই বলে সে লিউকে নিয়ে সেখান থেকে চলে যায়। সাইডে গিয়ে সে লিউকে একটু লাউডলি জিজ্ঞেস করে, তোমার কি সমস্যা? তুমি কেন নিজেকে এভাবে ইউজ করতে দিচ্ছ? বেচারা পরে বুঝতে পেরে সরি বলে এবং বলে, আমি ভুলে গিয়েছিলাম তুমি যা ভালোবাসো তার জন্য সে তোমার কাছে গুরুত্বপূর্ণ। আমি আর এসব নিয়ে কিছু বলবো না। এই বলে চলে যেতে চাইলে লিউ বলে, আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। যদি তোমার বেশি কিছু না হয়ে থাকে আমাকে প্লিজ এই সম্পর্কে সবকিছু শেয়ার করবে। গাই দেরি না করে বলে, তোমার সেদিনটার কথা মনে আছে যেদিন আমরা দুজন একসাথে পারফিউম শপে গিয়েছিলাম? এরপর আমরা অতীতের সিন দেখতে পাই যেখানে গাই এবং লিও একটি পারফিউম স্টোরে গিয়েছিল। লিও পছন্দের পারফিউমটি দেখে সেদিন গাই এত রিয়াক্ট করার কারণ হলো সেই পারফিউমটি তার মাকে বিলং করে। এরপর আমরা গায়ের একদম ছোটবেলা দেখতে পাই যেখানে গাই তার মাকে পারফিউমের জন্য পাগলামি করতে দেখেছিল। এক পর্যায়ে তিনি হাতের রক কেটে সুইসাইড করতে চায়, তখন তার বাবা এসে আটকায়। গায়ের বাবা মায়ের মধ্যে বনিবনা হচ্ছিল না, সবকিছু ছোট গায়ের সামনেই ঘটেছে। গায়ের মা পারফিউমার হতে চায়, কিন্তু তার বাবা তা করতে দিত না, সংসারে আটকে রাখতে চাইতো। এইসবে গায়ের মা ডিপ্রেশনে চলে যায়। এক পর্যায়ে মিস লিন্ডা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি সেদিন একটি লোকের সাথে চলে যায়, গাই দেখেছিল। গাইকে বোঝানো হয়েছে লোকটি তার মায়ের নতুন প্রেমিক। বর্তমান লুইকে পাবলিক ওয়াশিং মেশিনে নিজের কাপড় ক্লিন করতে দেখতে পাই। সেখানে স্যান্ড হচ্ছিল। স্যান্ড বলে, তুমি আমাকে যে স্টোরি শুনিয়েছ তা কেমন উইয়ার্ড। লিউ কেমন জিজ্ঞেস করলে স্যান্ড বলে, তুমি বললে গাই তোমাকে বলেছে তার মা নতুন প্রেমিকের জন্য তাদের ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমি এখনো জানি যে ওনার ডিভোর্সের পর থেকে উনি আজ পর্যন্ত কারোর সাথে আবার ডেটও করেননি। লিউ নিজেই কনফিউজড হয়ে যায়। স্যান্ড বলে, ওনার সাথে যাকে সবসময় দেখা যায় উনি মিস লিন্ডার অ্যাসিস্ট্যান্ট ওড, তাও 1 বছর হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওড একজন গে এবং সে একজন ফ্রান্স গাইকে বিয়ে করেছে। মিস লিন্ডা সবসময় একাই নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য ফাইট করেছে এবং কাস্টডি পাওয়ার জন্য। আমি ওনাকে সবসময় বলতে শুনেছি উনি ওনার সন্তানদের যে কোনোভাবে নিজের কাছে নিয়ে আসবেনই, যাই হয়ে যাক না কেন। লিউ জিজ্ঞেস করে, সন্তানদের মানে? স্যান্ড বলে, এই কথা অনুযায়ী উনি কি মিন করতো আমি জানি না। এদিকে আমরা গায়ের বাবাকে একটা স্টোররুমে প্রবেশ করতে দেখতে পাই। সেখানে আমরা একটা চাইল্ড কাস্টডি নামের ফাইল দেখতে পাই আর একটি বড়দিন উপলক্ষে গায় এবং গেলের জন্য উইশ নোট, যা একেবারে আবর্জনার মতো স্টোররুমে ফেলে রাখা হয়েছে।
হয়েছে। গায়ের বাবা উইশ নোটটি আবার সেখানে ফেলে দিয়ে বের হয়ে যায়। পরের দিন লিউ মিস লিন্ডার অফিসে যান। মিস লিন্ডা তখন পারফিউম মেকিং ক্লাস করাচ্ছিলেন। এক ফাঁকে উনি লিউকে দেখে খুশি হয়ে ভিতরে আনেন এবং জিজ্ঞেস করে, তুমি কি জয়েন করবে? লিউ তো খুশি হয়ে বসে পড়ে। এরপর লিউ এবং মিস লিন্ডা অফিসের ক্যাফে সাইডে বসে। মিস লিন্ডা মাসা জুস অর্ডার করে, লিউ নিজের জন্য ওয়াটারমেলন জুস অর্ডার করে। মিস লিন্ডা বলে, ওয়াটারমেলন জুস ইন্টারেস্টিং। লিউ বলে, আপনিও ট্রাই করতে পারেন, এটার স্মাইল লাইক ডিভাইন। মিস লিন্ডা জিজ্ঞেস করে, তুমি অবশ্যই আমাকে কিছু বলতে এসেছো, রাইট? লিউ বলে, হ্যাঁ, গায়ের ব্যাপারে। মিস লিন্ডা দ্রুত জিজ্ঞেস করে, গায়ে তোমাকে এখানে পাঠিয়েছে? কি বলেছে সে? এর মধ্যেই জুস চলে আসে। লিউ জুস মুখে দিয়ে ওয়েটারকে বলে, এটাতে তো ওয়াটারমেলন নেই, আপনি মনে হয় ভুল জুস এনেছেন। ওয়েটার বলে, আমি তো সঠিক অর্ডার এনেছি, আপনি মনে হয় ভুল কাপ নিয়েছেন। জুস দুটি দেখতে একরকম হলেও স্মেল আলাদা। লিউ বলে, আপনি ভুল না করলে মিস লিন্ডা তো বুঝতে পেরে কাপ ভুল হলে আমাকে বলতো। এই বলে মিস লিন্ডার কাপটি নিয়ে স্মেল দেখেই সে অবাক হয়ে মিস লিন্ডার দিকে তাকায়। উনি হেসে বলে, মনে হয় আমি সত্যিই তোমার কাপ নিয়ে ফেলেছি। এই বলে উনি আবার সেম অর্ডার দেন। এদিকে লিউ কিছু একটা বুঝতে পেরে একদম চুপ হয়ে যায়। মিস লিন্ডা বলে, তুমি অবশ্যই আশ্চর্য হয়েছ, আমি কেন স্মেলের বিষয়ে বুঝতে পারিনি, যেখানে আমারও সবচেয়ে বেশি বুঝতে পারার কথা ছিল। লিউ বেচারি কি বলবে বুঝতে পারছে না। মিস লিন্ডা বলে ওঠেন, আমি আমার স্মেল সেন্স হারিয়েছি। এই কথা শুনে লিউ তব্দা খেয়ে যায়। আমি নিজেও আবল হয়ে গিয়েছি পারফিউমারের স্মেল সেন্স নাই শুনে। মিস লিন্ডা বলেন, এটাই মেন কারণ আমার গায়ে এবং গেলকে ছেড়ে আসার। লিউ জিজ্ঞেস করে, কি হয়েছিল? এরপর আমরা মিস লিন্ডার অতীতের সিন দেখতে পাই, যেখানে গায়ের বাবা মিস লিন্ডাকে ওপেনলি প্রপোজ করেছিল এবং বলেছিল, আমি তোমাকে সবচেয়ে লাকিস্ট গার্ল বানাবো, তোমার যাবতীয় চাওয়ার মূল্য দিব। মিস লিন্ডাও খুশি হয়ে রাজি হয়ে যায়। ওনাদের বিয়ে হয় এবং মিস লিন্ডা একজন পারফিউম স্পেশালিস্ট হিসেবে জব করত। একদিন রাতে ওনার কলিগ ওনাকে বাসায় ড্রপ করে দেয়। তা গায়ের বাবা জানালা দিয়ে খেয়াল করে। মিস লিন্ডা বাসায় ঢোকার সাথে সাথে গায়ের বাবা বলে, আমি চাই তুমি জব ছেড়ে দাও। মিস লিন্ডা অবাক হয়ে বলে, আমার জব নিয়ে আমাদের শুরু থেকে কথা হয়েছিল এবং তুমি বলেছিলে তুমি মেনে নিবে। গায়ের বাবা বলেন, হ্যাঁ, কিন্তু তুমি এখন একজন মা, তোমার উচিত সবসময় নিজের বাচ্চাদের সাথে থাকা। তাছাড়া আমি অলরেডি কাজ করি, তাহলে তুমি বাহিরে কাজ করবে কেন, যাতে লোকে আমাকে খারাপ হাজবেন্ড বলে? মিস লিন্ডা জিজ্ঞেস করেন, তুমি আসলে আমাকে নিয়ে চিন্তিত, নাকি আমাদের বেবিদের নিয়ে, নাকি নিজের ফেস লসের কারণে? তাদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। মিস লিন্ডা চান যে বাবা মা দুজনেই জব করে দুজনেই একসাথে বেবিদের টেক কেয়ার করবে। তিনি বলেন, আমি আমার জব এবং পারফিউম একটাও ছাড়তে পারবো না, পারফিউম আমার জীবন। এবার গায়ের বাবা একটা বড় কথা বলে বসেন। তিনি বলেন, তুমি তোমার সিদ্ধান্তে অনড় থাকলে পরে এটা ভেবে অবাক হবে না যে যখন মানুষজন ভাবতে শুরু করবে তুমি বাহিরে রিলেশনে জড়িয়েছ। তাদের মধ্যে প্রচুর কথা কাটাকাটি হয়। মিস লিন্ডা একজনের কথা কল্পনা করেন, যে মিস লিন্ডাকে জিজ্ঞেস করেছিল, তুমি টায়ার্ড হয়ে যাও না, দিনে বেবিদের সামলাও আর রাতে ল্যাবে যাও? মিস লিন্ডা হাসি মুখে উত্তর দিয়েছিল, না, আমি ঠিক আছি। আমি আমার বাচ্চাদের দেখাতে চাই জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন কখনো যেন নিজের স্বপ্নকে গিভ আপ না করে। একদিন মিস লিন্ডার ফোনে একটা মেসেজ আসে। গায়ের বাবা ফোনটা হাতে নেয়। মিস লিন্ডা বলেন, তুমি আমার ফোনে কি করছো? এই বলে ফোন হাতে নিতে চাইলে গায়ের বাবা দেয় না। তিনি কারোর সাথে মিস লিন্ডাকে সন্দেহ করেন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়ে ফোন নিয়ে। এতে মিস লিন্ডা ধাক্কা খেয়ে পড়ে সেন্সলেস হয়ে যায়। এরপর আমরা সেই সিন দেখি যেখানে মিস লিন্ডা পারফিউমের স্মেল নিতে না পেরে পাগলামি করছিলেন। অর্থাৎ সেই অ্যাক্সিডেন্টের কারণে উনি তার স্মেল সেন্স পার্মানেন্টলি হারিয়েছেন। ফলে উনি মানসিকভাবে অতিরিক্ত ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। সেদিন গায়ের বাবা মিস লিন্ডাকে বলেছিলেন, তুমি তোমার জব ছাড়তে চাও না, তাই তুমি কোনোদিন ভালো মা হতে পারবে না। মিস লিন্ডা চলে যাওয়ার সময় গাইকে বলেছিলেন, মা তোমাদের দুজনকে একদিন ঠিকই নিয়ে যাবে। বর্তমান সিন আমরা দেখি মিস লিন্ডা লিউকে বলেন, আমি অনেকবার আমার সন্তানদের কাস্টডি নিতে চেয়েছিলাম, কিন্তু আমি বরাবরই অনুভব করেছি গায়ে আমাকে চায় না। এতদিন আমি এর কারণ বুঝতে পারিনি, কিন্তু গায়ের সাথে সেদিন দেখা হয় এবং তার কথা শুনে বুঝতে পারি যে কেন সে আমাকে চায় না। গায়ে মনে করে আমি তাদের ছেড়ে অন্য কারোর সাথে চলে গিয়েছিলাম। এই কথাটি আমাকে সবসময় ভিতর থেকে আঘাত করে। আমি আমার স্বপ্নের পেছনে ছুটে ভুল করেছি, না হলে আজ গায়ের সাথে আমার সব ঠিক থাকতো। এই বলে উনি কান্নায় ভেঙে পড়েন। মিস লিন্ডার অবস্থা দেখে লিও নিজেই খুব কষ্ট পায়। সে মিস লিন্ডাকে
আশা দিয়ে বলে যে আপনি কিছুই হারাননি, আমি আপনাকে হারাতে দিব না। আপনি নিজের জীবন নিজের কন্ট্রোলে রেখে কোনো ভুল করেননি। পরের দিন লিউকে তাড়াহুড়া করে গাইয়ের সাথে দেখা করতে দেখতে পাই। বিকেলে গাই নিজের মায়ের অফিসে যায়। মিস লিন্ডা গাইকে জিজ্ঞেস করে, লিউ তোমাকে এখানে পাঠিয়েছে তাই না? আমি জানি তুমি আমার স্টোরি বিশ্বাস করোনি। গাই বলে, তুমি এসব কেন বন্ধ করছো না? মিস লিন্ডার চেহারা দেখে বোঝা যাচ্ছে খুব কষ্ট পেয়েছেন। উনি বলেন, তুমি চাচ্ছ আমি যাতে থেমে যাই? তাহলে তোমায় আমাকে একটা প্রমিস করতে হবে। প্রমিস করো যে তুমি প্রপারলি নিজের যত্ন নিবে, নিজেকে স্ট্রংলি গড়ে তুলবে, আমার জন্য গেলের যত্ন নিবে, তাকে পর্যাপ্ত স্বাধীনতা দিবে এবং সে যা করতে চায় সব করতে দিবে। গায়ে বলে, এগুলো? উত্তরে মিস লিন্ডা সম্মতি জানায়। গায়ে নিজের হাতের প্যাকেট খুলে বলে, আপনার জন্য শেষবারের মতো আমিও কিছু এনেছি। এই বলে সে এক বক্স ফ্লাওয়ার বের করে মিস লিন্ডার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলোর স্মেল কেমন বলুন? মিস লিন্ডা বলেন, আমি জানি না। গায়ে রেগে বলে, তুমি কিভাবে না জেনে থাকতে পারো? তুমি একজন পারফিউমার। মিস লিন্ডা বলেন, এগুলো সেন্টলেস সংরক্ষিত ফ্লাওয়ার। গায়ে বলে, না, এগুলোর স্মেল কিসের মতো বলো? মিস লিন্ডা অতি কষ্ট পেয়ে লাউডলি বলেন, বলেছি তো আমি জানি না। গায়ে একইভাবে বলে, তোমাকে জানতে হবে। মিস লিন্ডা বলেন, তুমি আমাকে বিশ্বাস করতে চাও না যে আমি সত্যি বলছি। আসলে যে মানুষকে তুমি বিশ্বাস করো সে আমার সাথে এসব করেছে তা বিশ্বাস করতে চাও না। এই পর্যায়ে গায়ে তার বাবার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত কল্পনা করে। মিস লিন্ডা আবার বলেন, যত ইচ্ছে আমার সাথে ফাইট করো, আমি এটলিস্ট এটা স্বীকার করি যে তোমার বাবা তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন এবং বড় করেছেন, কিন্তু তোমাকে এটাও মানতে হবে যে উনি আমার সাথে ভুল করেছেন। আমি শুধু সন্তানদের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চেয়েছি, মাঝে মাঝে ডিনার করতে চেয়েছি, কিন্তু আমাকে এসব কিছুই করতে দেওয়া হয়নি। উনি বলেন, তুমি আমাকে ক্ষমা করতে না চাইলেও আমি কি গেলকে কাছে পেতে পারি না? এর পরের সিনে গায়ের বাবা বাহির থেকে বাড়িতে আসেন এবং দেখে যে ডাইনিং এ জাস্ট একজনের খাবার সার্ভ করা আছে। উনি মেডকে একজনের জন্য কেন জিজ্ঞেস করলে মেড আমতা করতে থাকে। গায়ের বাবা কিছু একটা বুঝতে পেরে প্রথমে দৌড়ে গেলের রুমে যান, না পেয়ে গায়ের রুমে যান, যেখানে গায়ে একটা নোট রেখে যায়, যেখানে লেখা ছিল, তুমি তার থেকে যে সময়গুলো চুরি করেছো আমি তা ফিরিয়ে দিচ্ছি। এরপর গাই গেলকে নিয়ে মিস লিন্ডার কাছে যায়। তারা খুব আবেগঘন মুহূর্ত কাটায়, একসাথে ডিনার করে। মিস লিন্ডা দুজনের প্রিয় খাবার রেডি করেছেন। গেল খুব খুশি হয়। গাইকেও এই প্রথম মায়ের সাথে ইমোশনালি অ্যাটাচ হতে দেখা যায়। পরের সিনে দেখতে পাই মিস লিন্ডা গায়ের জন্য কফি নিয়ে আসে। দুজনে কফি খেতে খেতে এক প্রকার গল্প করছিল। মিস লিন্ডা জিজ্ঞেস করেন, তোমাদের এখানে আসা নিয়ে তোমার বাবা কিছু বলেননি? গায়ে বলে, সম্ভবত উনি হ্যাপি না, আসলে উনি তো চান না আমরা একসাথে হই। ওদের কথাবার্তায় বোঝা যায় গেল ওর মায়ের সাথে থাকবে আর গায়ে একা কোথাও শিফট করবে। সে একা থেকে সবাইকে বুঝতে চায় এবং নিজেকে তৈরি করতে চায়। এই পর্যায়ে মিস লিন্ডা বলেন, আমাদের লিউকে ধন্যবাদ জানানো উচিত। অবশ্যই তোমাকে ফ্রিজা ফুলের নিচে ফ্রেশ ফুল দিয়ে আমাকে টেস্ট করার আইডিয়া লিউ দিয়েছিল। জবাবে গায়ে হাসে। গায়ে জিজ্ঞেস করে, তুমি তাহলে কিভাবে পারফিউম তৈরি করো? জবাবে মিস লিন্ডা জিজ্ঞেস করেন, তুমি বিটোফেন সম্পর্কে জানো, যিনি জীবনের শেষ বছরে ওনার শ্রবণ শক্তি হারান, কিন্তু তারপরে উনি গান লেখা কন্টিনিউ করেছিলেন। গায়ে বলে, আমি শুনেছিলাম। মিস লিন্ডা বলেন, আমিও অনেকটা তার মতো। আসলে যা তুমি প্রতিদিন করবে এবং করতে ভালোবাসো তা করা কঠিন কিছু না। এরপর উনি জিজ্ঞেস করেন, তুমি কি থাকার জন্য জায়গা খুঁজে পেয়েছো? এক্ষেত্রে আমার হেল্প প্রয়োজন। গায়ে বলে, আমি নিজেই খুঁজে নিব, আমি আসলে আমার ক্যাম্পাসের পাশেই থাকতে চাই। এই পর্যায়ে মিস অনেকটা ঠেস মেরে বলেন, আমার হেল্পের প্রয়োজন নেই, তুমি ক্যাম্পাসের পাশে থাকতে চাও। আমার তো মনে হচ্ছে তুমি ক্যাম্পাসের আশেপাশে না, বরং কারো আশেপাশে থাকতে চাও। বেচারা গায়ের চেহারায় আসলে চুরচুর ভাব চলে আসে। পরের দিন সকালে লিও ছাদে কাপড় শুকাতে দিচ্ছিল, তখন গায়ে কল দেয় এবং বলে, এত সকালে কল দেওয়ার জন্য সরি, আমি আসলে তোমার সাথে দেখা করতে চাই। এরপর দুজনকে একটা পার্কের মতো এরিয়ায় দেখতে পাই। অনেকক্ষণ হাঁটার পরেও গায়ে কিছু না বলায় লিও বলে, তুমি বলেছিলে আমার সাথে কথা বলতে চাও, বাট তুমি স্টিল কিছু বলছো না। গায়ে অনেকটা হেজিটেশন নিয়ে বলে, আসলে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আমি আসলে তোমার প্রতি অনেক কৃতজ্ঞ এবং দুঃখিত। লিউ বলে, আমি নিজেও সেম তোমার প্রতি। এরপর তাদের সুন্দর মুহূর্ত কাটাতে দেখতে পাই। গায়ে বলে, আমি তোমার প্রতি কৃতজ্ঞ কারণ তুমি আমাকে আমার মায়ের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছো এবং আমি এতদিন যা জানতাম না তা তোমার মাধ্যমে জানতে পেরেছি। লিও বলে, আমি নিজেও খুব দুঃখিত, তুমি পারফিউম দেখতে না পারার পেছনে এত বড় কারণ রয়েছে তা আমি জানতাম না। তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলে যা ভুল বুঝাবুঝি ছিল সব মিটিয়ে নেয়। আশা করি এখন থেকে দুজনের মধ্যে সামথিং শুরু। লিউ বলে, একটা কথা জিজ্ঞেস করি?
গায়ে সম্মতি দিলে লিউ জিজ্ঞেস করে, তুমি আমাকে কিভাবে চিনলে? জবাবে গায়ে বলে, সবাই বলে মানুষের 5টি সেন্স আছে, দৃষ্টিশক্তি, টেস্ট, স্মেল, সাউন্ড অ্যান্ড টাচ। মানুষ সর্বপ্রথম ভুলে যায় সাউন্ড এবং সর্বশেষ স্মেল। সো নো ম্যাটার তুমি দেখতে কেমন হয়েছ, বাট তোমার পারফিউম স্মেল আমার মাইন্ডে সেট করা। খুব ফানি শোনাচ্ছে তাই না? যে পারফিউম ঘৃণা করে সে আবার আমাকে কিভাবে মনে রাখে। আসলে আমি হয়তো শুধু আমার মায়ের বানানো পারফিউম সহ্য করতে পারতাম না। লিউ জিজ্ঞেস করে, তার মানে এখন পারফিউম নিয়ে তোমার চিন্তা ভাবনা পজিটিভ? গাইজ হ্যাঁ বললে লিউ খুশি হয়ে বলে, তাহলে তোমার জন্য একটা জিনিস আছে। লিউ একটা পারফিউম বের করে বলে, এটা আমি মিস লিন্ডার ল্যাবে বানিয়েছি, কিন্তু এখনো নাম দিইনি। গাই বলে, আমি নাম দিই। গাই পারফিউমটির নাম দেয় ভাই ইউর সাইড। লিউ খুশি হয়ে বলে, এবার ট্রাই করো। গাই ট্রাই করলে লিউ জিজ্ঞেস করে কেমন হয়েছে। উত্তরে গাই বলে, তার মানে এখন থেকে আমরা ফ্রেন্ডস। এখানেই এপিসোড 5 শেষ হয়। দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।